ভোট গ্রহণ শেষ, প্রার্থীদের ভাগ্য ইভিএমে বন্দী। জানা যাবে চোট্টামে শ্রীরামপুর কলেজে স্ট্রং রুমে করা নিরাপত্তাপন। এইটা বন্ধ এটা ৮টার সময় বন্ধ হয়ে গেছিল, তো ১-২ ঘন্টা বন্ধ ছিল। এটা হলো উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর আমরা ৮টার সময় বন্ধ হয়েছিল, ১০টার সময় আবার এটা চালু করা হয়েছে। আমি আমাদের দলের উচ্চ নেতৃত্বদেরকেও বলেছি, আমাদের টিএমসি, আচ্ছা, আমাদের নেতৃত্বকেও বলেছি, তারপরে এটা চালু করা হয়েছে। তো পুলিশ আধিকারিকদেরকেও বলা হয়েছিল, তো তখন ওইখানটা পুরোটাই ফাঁকা ছিল। তো এখন এটা চলছে, আমরা এটা বসে দেখছি, সবাই আছে, আমাদের পার্টির সবাই রয়েছে। কতক্ষণ বন্ধ ছিল? ৮টা থেকে বন্ধ ছিল, 10টার সময় অন হয়েছে। মানে কি কারণে বন্ধ ছিল মনে হচ্ছে? সেটা এখনো টেকনিক্যাল জানি না, কোনো ইচ্ছাকৃত? টেকনিক্যাল ফল্ট কি হবে, তার ফারের কিছু একটা প্রবলেম ছিল, এই কথা বলেছে। মানে যে সিসিটিভি তার ফার লাগিয়েছে, সে এই কথা বলেছে যে টেকনিক্যাল ফল্ট হয়েছে। তারপর এখন চলছে, আমরা সবাই বসে আছি, দেখছি। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই? না, এখনো কোনো সমস্যা হয়নি। তোমার নাম? প্রসেনজিৎ ভট্টাচার্য। কোন দলে? আমি টিএমসি। উত্তরপাড়া এসি তো? হ্যাঁ, 185 উত্তরপাড়া এসি। একটা অভিযোগ আছে যে উত্তরপাড়া এসি আপনার সিসিটিভি ক্যামেরা ২ ঘন্টা বন্ধ ছিল। স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা, বাইরে মনিটর সেটা বন্ধ ছিল। এটা নিয়ে আমরা খুবই worried ছিলাম, কারণ যা সব দেখছি চারদিকে অন্যান্য রাজ্যে যেভাবে ইলেকশন হয়েছে, বিহার বা অন্যান্য জায়গায়, এই যত ধরনের ম্যানিপুলেশন এখানেই তো হয়, যে কারণে আমরা খুবই worried ছিলাম। আমি ইলেকশন এজেন্ট হিসেবে এটা নিয়ে দেন আরো নজরে আনি এবং ইমিডিয়েট অ্যাকশন নিতে বলি। তারপরে খানিকক্ষণ বাদে আরো বললেন, ওটা সময়টা অনেকটা গেছে, আমি এক্সাক্ট টাইমটা করিনি, বাট মোর দ্যান 2 আওয়ার্স। তারপরে ওটা কারেকশন হয়েছে বলে বলেছেন। এখন একটা মিটিং ছিল, আমরা বলেছি যে এমন অ্যারেঞ্জমেন্ট করুন যেন সেকেন্ড টাইম আর সিসিটিভি বন্ধ না হয়, মনিটর বন্ধ না হয়। অভিযোগ এখন নেই? আমরা অফিসিয়াল অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছিলাম, ওটা তার ভিত্তিতেই কারেকশন হয়েছে। সিপিআইএম পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছি। কি মনে হচ্ছে টেকনিক্যাল? গোটা ব্যাপারটা নিয়ে ইলেকশন কমিশনের রোল আমাদের প্রথম থেকেই প্রশ্ন আছে, যে কারণে টেকনিক্যাল বলে গোটা ব্যাপারটা যদি এখানে যারা দায়িত্বে আছেন, আমরা এদের উপর কোনো রকম দায় চাপাচ্ছি না, কিন্তু গোটা বিষয়টাতে আরো বেশি সতর্ক হওয়া উচিত, যেটা আমরা এই মিটিংয়ে বললাম, যেটা যেন না হয় কালকে যে ইভিএম গুলো, এই যে একের পর আগে ইভিএম খারাপ হচ্ছে, আবার একটা করে পাল্টানো হচ্ছে, সেটা খারাপ হয়ে যাচ্ছে, বা যেটা সারাচ্ছে সেটা খারাপ হয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের ভালোভাবে ইলেকশন করানোর সদিচ্ছা নিয়েই প্রশ্ন ওঠে। আমি সিপিআইএম দলের মীনাক্ষী মুখার্জির ইলেকশন এজেন্ট। ব্যাপারটা নিয়ে ইলেকশন কমিশনের রোল আমাদের প্রথম থেকেই প্রশ্ন আছে, যে কারণে টেকনিক্যাল বলে গোটা ব্যাপারটা যদি এখানে যারা দায়িত্বে আছেন, আমরা এদের উপর কোনো রকম দায় চাপাচ্ছি না, কিন্তু গোটা বিষয়টাতে আরো বেশি সতর্ক হওয়া উচিত, যেটা আমরা এই মিটিংয়ে বললাম, যেটা যেন না হয় কালকে যে ইভিএম গুলো, এই যে একের পর আগে ইভিএম খারাপ হচ্ছে, আবার একটা করে পাল্টানো হচ্ছে, সেটা খারাপ হয়ে যাচ্ছে, বা যেটা সারাচ্ছে সেটা খারাপ হয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের ভালোভাবে ইলেকশন করানোর সদিচ্ছা নিয়েই প্রশ্ন ওঠে। আমি সিপিআইএম দলের মীনাক্ষী মুখার্জির ইলেকশন এজেন্ট। আমার দলের প্রার্থীর নাম?
দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি। বিজেপি। কি বলবেন, 8টা থেকে 10টা অবধি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল? অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল স্ন্যাগ হয়েছে, মাননীয় আরও সাহেব বললেন, তো আমরা ওনাকে বলার পরে উনি ওটা রেস্টোরেশন করেছেন। আচ্ছা। ঠিক আছে, তো দ্যাট ইজ নট ইন্টেনশনাল অ্যাজ উই বিলিভ, ওটা টেকনিক্যাল স্ন্যাগ। তো ওটা নিয়ে আমাদের খুব একটা বলার নেই। অভিযোগ নেই? না, অভিযোগ আমাদের নেই, কেননা দে আর কোঅপারেটিং উইথ আস, এবং আমরা বলার পরে ওটার টেকনিক্যাল যে স্ন্যাগটা সেটা ওরা দূর করেছে। ওটা আমাদের আর কিছু সেরকম বলার নেই। আপনার নাম? প্রণব কুমার চক্রবর্তী, আমি আমাদের প্রার্থীর ইলেকশন এজেন্ট।